ভগবানকে যারা ভালোবাসে কোনোদিন ভগবানের কাছে কোনো কিছু চাই না, ভগবানের কাছে চাই দয়াময় এই জগতে যত দুঃখ আছে কষ্ট আছে তুমি আমাকে দাও। যেই ভক্ত সুদামা আমার ভগবানের বন্ধু ছিল, সেই সুদামা কোনোদিন আমার ভগবানের কাছে কোনো কিছু চায়নি। ওই সুদামা আমার ভগবানের বিগ্রহ সেবা দিত। একদিন সেই ভগবান যখন দ্বারকায় আছে, তো দ্বারকায় যখন রূপকিনী আমার ভগবানের চরণে সেবা করছে, এমন সময় আমার ভগবান নয়ন জলে ভেসে যাচ্ছে। রূপকিনী বলছে, প্রভু তুমি এমন করে কেন কাঁদছো? ওরে বল, আমার দুই দাদা ভাই 100 টাকা করে 200 টাকা দান করেছেন, যে মনোবাঞ্ছা নিয়ে দান করেছেন ভগবান যেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ করে, আর এমনি করে যেন যুগে যুগে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে পারেনি। তাই গুরু তো রূপকিনী বলছি, প্রভু তুমি এমন করে কেন কাঁদছো? তোমার তো দাস দাসীর অভাব নেই, আমাদের কি ভালোবাসার কোনো ত্রুটি হয়েছে? গোবিন্দ বলল, রূপকিনী তুমি একবার আমাকে স্পর্শ, আমার চরণটা স্পর্শ করে দেখো। রূপকিনী যখন চরণটা স্পর্শ করে দেখেছে, ভগবান তারা নয়ন দিয়ে দেখিয়ে দিলেন সুদামা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে, প্রতিটি দাঁড়ে দাঁড়ে যাচ্ছে ভিক্ষাঙ্গে দেহি কৃষ্ণ কৃষ্ণ নাম গাইছে, আর ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়েছে। কেউ ভিক্ষা দিচ্ছে না। যখন ভিক্ষা দিচ্ছে না, সুদামা নয়ন জলে ভেসে যাচ্ছে, বলে প্রভু আমি তো আমার জন্য চাইছি না, তোমার সেবা দেবো বলে আমি ভিক্ষায় বেরিয়েছি, কিন্তু আমার এমনই ভাগ্যের পরিহাস, কেউ ভিক্ষা দিচ্ছে না। রূপকিনী বলছে, প্রভু ওই সুদামা নাকি তোমার বন্ধু, তাহলে কেন এমন করে কষ্ট দিচ্ছ? কেন তুমি কষ্ট দিচ্ছ? কেন তাকে ভিখারি বানিয়েছো? তুমি একটু তো ধর্ম সহ্য দিতে পারতে। ভগবান বলল, রূপকিনী এই জগতে যে ভক্ত করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তবুও যদি না ছাড়ে পাস, আমি যা হয়ে যাই সে ভক্তের দাসের উন্নত। রূপকিনী এই জগতে যে ভক্ত আমাকে ভালোবাসে, আমি তাকে সুখ দেই না। এই জগতের বুকে যত দুঃখ আছে আমি তাকে দুঃখ দেই। শুধু সুদামা নয় মা, এই জগতে যারা আমার ভগবানকে ভালোবাসে, ভগবান তাদের দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট দেয়। রূপকিনী বলল, প্রভু তুমি এমন করে নিষ্ঠুর হয়ে থেকো না, যাও না একবার তোমার বন্ধুর কাছে। আমার ভগবান সুদামার সামনে দাঁড়িয়েছে। বন্ধু বন্ধু তুমি যে এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছো, বন্ধু আমার ভালো লাগে না। বন্ধু তুমি আমার কাছে কি চাও? আমি তোমাকে একটা অট্টালিকা করে দেই, একটা তোমাকে রাজ্য তৈরি করে দেই। সুদামা কেঁদে কেঁদে বলেছিল, বন্ধু আমি অট্টালিকা চাই না, কেন ওই অট্টালিকার মধ্যে আছে অহংকার। বন্ধু ওরে কৃষ্ণ রে, এই জগতের বুকে আমি যতবার আসি আর যাই না কেন রে বন্ধু, আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। বন্ধু রে, আমি যেন তোর মতো যুগে যুগে বন্ধু পাই। ওরে কৃষ্ণ তোর সঙ্গ যেন আমি পাই রে বন্ধু, তোর সঙ্গ যদি না পাই রে বন্ধু, শুনেছি ভক্তের কৃপা হলে নাকি তোর কৃপা হলে, তোর সঙ্গ যদি আমি নাই বা পাই, তবুও যেন তোর ভক্তের সঙ্গ পাই রে বন্ধু, তোর ভক্তের সঙ্গ পাই রে বন্ধু। ওরে বন্ধু আমি ভক্তের দাঁড়ে দাঁড়ে যখন কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ বলে কেঁদে যে কি আনন্দ পাওয়া যায় তা তুই বুঝবি না বন্ধু। কৃষ্ণ তোর নাম নিতে না নয়ন ঝরে,
ওরে কৃষ্ণ প্রেম বন্যায় ভেসে যায়, ওরে চিরকাঙ্গাল করে করে দে ধরা। তোর নাম নিতে নাম নয়ন ঝরে, ওরে কৃষ্ণ প্রেম বন্যায় ভেসে যায়, চিরকাঙ্গাল করে করে দে ধরা। দয়াল গুরু গো ওরে চিরকাঙ্গা চিরকাঙ্গা করে বেধারা। ওরে কাঙ্গাল বেশে দাঁড়ে দাঁড়ে, ওরে কৃষ্ণ আমি ঘুরি আবার, ওরে এমনি করে যুগে যুগে রে কৃষ্ণ আমি তো সঙ্গ পাই। ওরে কাঙ্গাল বেশে ওরে দারে দারে, ওরে ঘুরে যাবে ওরে এমনি করে যুগে যুগে রে, ওরে কৃষ্ণ তোরি সঙ্গ পাই। কাঙ্গাল বেশে দাঁড়ে দাঁড়ে, ওরে কৃষ্ণ ঘুরিয়া বেড়ায়, ওরে এমনি করে যুগে যুগে রে কৃষ্ণ, ওরে কৃষ্ণ তোর সঙ্গ পায়। ওরে কাঙ্গাল বেশি ওরে দেশি দেশি ওরে বাবা আমি ঘুরিয়া বেড়া। ওরে এমনি করে যুগে যুগে এ কৃষ্ণ কৃষ্ণ তোর ভক্ত সঙ্গ আমার মানভিমান তেজ করে, ওরে মানবিমান ত্যাগ করে, কৃষ্ণ আমি যে কাঙ্গাল, আমার কোনো মান নেই অভিমান নেই, আমার মান অভিমান তেজ করে, ওরে কৃষ্ণ তোর চরণে প্রণাম জানাই, চিরকাঙ্গাল করে ওরে কৃষ্ণ করে দে ধরা। ওরে দয়াল গুরু গো
আমায় চিরকাঙ্গ চিরকাঙ্গ করে দিও এই ধরা। আবার যদি আসি রে কৃষ্ণ এ জগৎ সংসারে, কৃষ্ণ আমি ধন ঐশ্বর্য চাই না। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে রে বন্ধু জনম দিও মোরে। ওরে আবার যদি আমি আসি রে কৃষ্ণ কৃষ্ণ এ ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে ওরে কৃষ্ণ জনম দিও মোরে। আমি মুচি হয়ে সুচি হব, ওরে আমি মুচি হয়ে সুচি হব, আমি মুচি হয়ে সুচি হব, মা যদি কৃষ্ণ অনুরাগী হয় চিরকাঙ্গাল করে ওরে কৃষ্ণ করে দে ধরা। ওরে দয়ালে গুরু গো, ওরে আমায় চিরকাঙ্গ চিরকাঙ্গ করে দিও, ওরে করে দিও এই ধরা। কৃষ্ণ আমার মা যেন কৃষ্ণ ভক্তিমতী হয়। বাবা শাস্ত্রে বলল মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। উচ্চ কুলে আমার জন্ম হলো, কৃষ্ণ ভজনা করলাম না, তাকে সুচি বলা যায় না। যে জন্য মুচি হয়ে আমার ভগবানের ভজনা করি সেই এই জগতে সুচি। আমার ভগবান যখন নদিয়ায় এলেন আর জাতির বিচার রাখলেন না, আমার গৌর হরি সকল ভক্তদের নিয়ে যখন হরিনাম করছিল, এমন সময় কিছু নিচু জাতির যারা ছিল তারা দূরে দাঁড়িয়েছিল। আমার মহাপ্রভু বলেছিল তোমরা দূরে কেন, এসো আমার সঙ্গে হরিনাম করবে। তারা বলেছিল প্রভু আমাদের নিচুকুলে জন্ম হয়েছে, তুমি ব্রাহ্মণের ছেলে, আর তোমার সঙ্গ করে যদি তোমার জাতির কোনো কুল নষ্ট হয়ে যায়, না গৌর হরি তোমার সঙ্গ করব না। আমার গৌর হরি বলেছিল গো এই জগতে আর জাতির কোনো বিচার থাকবে না, কে ব্রাহ্মণ কে চণ্ডাল কে মুচি, এই জগতে যেই ভক্তমানের নাম ভজনা করবে সে মুচি হোক না কেন, নিচুকুলে তার জন্ম হোক না কেন, সকলে আমার আপন জন। আর যেজন আমার নাম ভজনা করবে, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করবে, তাদের কোনো জাতির বিচার থাকবে না, তাদের একটাই পরিচয়, তারা হলো বৈষ্ণব জাতি। তো আজ আমার ভগবান সেই বন্ধুকে জড়িয়ে ধরে বলছে, বন্ধু সুদামা
তুমি আমাকে এত ভালোবাসো, তুমি সারা জীবন শুধু কৃষ্ণ বলে কাঁদতে চাও। বন্ধু, তোমার মতো করে এমন করে যে ভক্ত আমাকে ভালোবাসার মতো ভালোবাসতে পারে বন্ধু, তাকে কি আমি দূরে রাখতে পারি? ও বন্ধু, একবার আয় বন্ধু আমার বক্ষে আয় রে, একবার আয় বন্ধু আমার বক্ষে আয় রে, একবার আয় ভক্ত আমার বক্ষে আয় রে, একবার আয় বন্ধু আমার বাকি আই রে, বলি এমন দিনা ওরে হবে কিনা, একবার আয় বন্ধু আমার পক্ষে আয় রে, বলে এমনই দিন আর ভাগ্যে হয় কি না হয়, একবার আয় ভক্ত আমার বক্ষে আয় রে, হরি বল হরি বল, হয় কি না হয়, আমার পক্ষে আয় রে, আমাদের কার হয় কি না হয়, একবার আয় আমার ভক্ত আমার পক্ষে আয় রে, ওই সানো প্রতি অঙ্গ বন্ধাবে, ওই সানো প্রতি অঙ্গ বন্ধ। তো ভগবানকে তুমি এমন করে ভালোবাসো আর সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করো। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা, আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তন বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। এই যে ইউটিউব চ্যানেল চলছে, ওই বাবা অনেক ভালো, আমি যেখানে যাই সেখানে যাই। আপনারা ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নাম হচ্ছে কীর্তন মিডিয়া 10। আবার শোনেন, কীর্তন মিডিয়া 10। আপনারা সবাই ওই চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। কেননা এই যে চ্যানেলগুলো যদি না আসতো না, ইউটিউব চ্যানেলগুলো না আসতো না, আমরা একটা কথা বলে না, করবেন কইরা থাকতাম, আমরা উঠতে পারতাম না, তাই না?